যদিও মাননীয় মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিয়েছেন, প্রেস মিট করেছেন, সেটা আমি নিজের কানে শুনিনি। যতটুকু অন্যের কাছ থেকে শোনা, যে ৯,০০০ যে শিক্ষক পদ যদি ওনারা সৃষ্টি করে থাকেন, সেক্ষেত্রে শুধু আমাদের জন্য করলেই আমরা সেক্ষেত্রে সবাইকে ১০,৩২৩ যারা আমরা বাকি আছি, জীবিত আছি, প্রায় ৯,০০০, আমাদেরকে যদি ওনারা স্থায়ী ব্যবস্থা করবেন বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত ৩রা অক্টোবর, সেক্ষেত্রে আমাদের একসঙ্গে স্থায়ী ব্যবস্থা করার কথা। সেখানে পরীক্ষা নিরীক্ষা বা প্রতিযোগিতা করার কোনো ব্যাপার ছিল না। আমাদের চাকরি একসঙ্গে গেছে, একসঙ্গে পাবো। এখানে যদি ওপেন পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, সেটা তো বেকারদের সঙ্গে আমাদের একটা লেলিয়ে দেওয়ার বা একটা প্রতিযোগিতা করার বিষয় থেকে যায়। সেক্ষেত্রে আমরা তো 10 বছর চাকরি করে এসেছি, আমাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করার কথা বলেছেন তিনি। কোনো পরীক্ষার কথা বলেননি, কোনো ইন্টারভিউর কথা বলেননি। উনি বলেছেন যে আমাদের ১০,৩২৩কে স্থায়ী ব্যবস্থা করবেন ২-১ মাসের মধ্যে। এখন যদি ওনারা শিক্ষক পদের জন্য সৃষ্টি করে থাকেন, আমাদের যদি দেওয়ার সদিচ্ছা থাকে, তবে পরীক্ষা নিরীক্ষার কথা ওনারা না বলায়, উল্লেখ না থাকাই ভালো। আমাদের জন্য যদি সদিচ্ছা থাকে এবং সহানুভূতিশীল হন, আমাদেরকে চাকরি দেবেন মনে করেন, তাহলে ৯,০০০ যে শিক্ষক পদ সৃষ্টি করেছেন আপনারা বললেন, বা অন্যদের কাছ থেকে যা শুনলাম, সেটা অবশ্যই আমাদেরকে ওনারা দেবেন, কোনো রকম প্রতিযোগিতা ছাড়া, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া। আর সেক্ষেত্রে অবশ্যই বেকারদের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা হবে না, কারণ তাদের জন্য আপনারা ৫০,০০০ চাকরি দেবেন বলেছেন, এবং তাদের জন্য এর আগে যে ১০,৮18টি পোস্ট গ্রুপ ডি গ্রুপ সি করেছেন, সেটা ওনাদের জন্য দিতে পারেন। আমাদের জন্য যদি শিক্ষক পদ সৃষ্টি করে থাকেন, সেক্ষেত্রে এত প্রশ্ন উত্তর উঠছে কেন? সেক্ষেত্রে স্থায়ী ব্যবস্থা আমাদেরকে অবশ্যই আপনারা দিতে পারেন, যদি আপনাদের সদ ইচ্ছা থাকে।